দুর্গাপূজা ঘিরে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন অসত্য সংবাদ ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার র্যাব সদর দপ্তরে অধিনায়ক সম্মেলন শেষে তিনি আরও বলেন, এসবের বিপরীতে দেশীয় গণমাধ্যমে সত্য সংবাদ প্রচার করতে হবে। গাজীপুরের প্রতিমা ভাঙার ঘটনাকে ছোটখাটো দুর্ঘটনা বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 5 আগস্টের পর র্যাব বদলে গেছে বলেও জানান উপদেষ্টা। বিস্তারিত নাদিয়া শারমিনের প্রতিবেদনে। গত বুধবার দুপুরে গাজীপুরের কাশিমপুর নামাবাজার এলাকায় দুর্গাপূজার জন্য তৈরি অসমাপ্ত কয়েকটি প্রতিমা ভাঙা অবস্থায় পাওয়া যায়। গতকাল আমরা 1টা-1:30টা পর্যন্ত এখানে ছিলাম দুপুর। সবকিছু ঠিকঠাক ছিল। তারপর যখন সন্ধ্যার সময় আসলে এটা এখানে লাইট দিতে আসছি আমরা, তখন দেখতে পাই যে আমাদের প্রতিমা কিছু কিছু জায়গায় হাত, মাথা, পা কে বা কাহারা এটা ভেঙে রেখে চলে গেছে। গণমাধ্যমে পুলিশ জানায়, ঝড় বাতাসেও প্রতিমাগুলো ভেঙে যেতে পারে। আপার দিক থেকে দেখা যাচ্ছে টিন শেড, আর সাইড দিক থেকে যে ত্রিপলিগুলো দেওয়া ছিল সেগুলো ছেঁড়া ছিল। তো আমার কাছে মনে হচ্ছে বাতাস এবং বৃষ্টির কারণে এখানে কোনো কারণে একটু ভেঙে যেতে পারে। পূজা শুরুর অনেক আগেই দেশব্যাপী নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে সকল আয়োজককে সিসি ক্যামেরা ও প্রহরী রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। তাই র্যাব সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিং এ প্রশ্ন ওঠে, এত সব নির্দেশনার পরও নিরাপত্তা প্রস্তুতি আসলে কতটুকু শক্ত হলো? 33,000-এর উপরে পূজা মণ্ডপ আছে। এখানে ছোটোখাটো দুই একটা ঘটনা, যেটা বললেন যে ইস্যু হয়ে যেতে পারে, এরকম ছোটোখাটো দুই একটা ঘটনা ঘটে যায়। এগুলো কিন্তু মেজর ঘটনা না, যেন এইসব যেন ঘটনা না ঘটে। এই জন্য আপনারা যদি কোনো আর্লি ইনফরমেশন থাকবেন আপনার বাহিনীগুলির দিলে কিন্তু সবচেয়ে ভালো। তবে পূজার মূল 5 দিন বিভিন্ন বাহিনীর পাশাপাশি বাড়তি আনসারও থাকবে বলে জানান তিনি। আমরা কিন্তু পূজা কমিটিতে এটা বলছি, তারা সবসময় 7 জন লোক রাখার কথা হবে না, তারা কিন্তু সবাই রাজি হয়ে গেছে। এটা কিন্তু তাদেরও একটা ল্যাপস, যেহেতু তাদের যদি লোক ওখানে না থাকে যে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে। এই জন্য তাদেরও কিন্তু লোক এখন থেকে রাখার কথা। তারা কেন রাখে না আমরা দেখব। আর আমাদের আনসার তো এখন হবে না, ওটা তো পরে যাবে। বাট পুলিশ, র্যাব, বিজিবি স্পেশালি বর্ডার এলাকায় তারাও ভিজিলেন্স থাকার জন্য বলা হয়েছে। এ সময় তিনি পার্শ্ববর্তী দেশের অসত্য সংবাদেরও সমালোচনা করেন। স্পেশালি আমাকে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন ভুয়া দেয়। আপনারা তাদের মুখ থেকে আপনি গতকালকে আপনারা হয়তো শুনছেন, সবাই হয়তো শোনার কথা, যে এই যে কি বলে পঞ্চগড়ের এলাকায় তো বুঝি কান্তাজি সব কটা ভুয়া মিস, কোনোটা সত্যি না। ওরা নিজেরাই ইন্সপেকশন করে আছে কমিটি, দেখা গেল সব মিথ্যা সংবাদ। এই জন্য আপনাদের অনুরোধ করবো, আপনাদের এই যে মিথ্যা সংবাদ পার্শ্ববর্তী দেশগুলি থেকে দেয়, এটা আপনাদের কাউন্টার করতে হবে। এছাড়া র্যাব পুলিশ সহ বিভিন্ন বাহিনীতে অবসরপ্রাপ্তদের নিয়ম অনুযায়ী এবং রাষ্ট্রের প্রয়োজনে দেয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাইয়ের আগের যে র্যাবের যে কর্মকাণ্ড, ওটা কিন্তু এখন আর নাই। এখন কিন্তু র্যাবের কর্মকাণ্ড সবাই কিন্তু র্যাবের কর্মকাণ্ড প্রশংসা করে। নাদিয়া শারমিন, 71, ঢাকা।